নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। মা মা করে ডেকে যখন বাচ্চারা মার কাছে কিছু খাবার আবদার করে, যে মায়ের যতটুকু সাধ্য সে ততটুকু দিয়েই বাচ্চার মুখে হাসি ফোটাবার চেষ্টা করে, তাই না বলুন? আমিও তাদের মধ্যে একজন। আমার বাচ্চার মুখে হাসি দেখার জন্য আমার যতটা সাধ্য আমি সেটাই করব। তার জন্য একটুখানি চিংড়ি মাছ বাড়িতে ছিল, ওইটাই নিয়ে নিয়েছি। রসুন আর লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটাকে তো মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। তার জন্য একটা পেঁয়াজ, কয়েকটা কোয়া রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এইটা দিয়েই পরে মশলাটা বানাবো। এখন ময়দাটা মেখে রাখবো, কারণ আগের থেকে একটু মেখে রাখতে হবে। তার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই 2 বাটি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এটাকে আমি মেখে রেস্টে রাখবো। তার জন্য এতে একটু 1 চামচ চিনি, হাফ চামচ নুন দেব, আর একটু তেল দেব, একটা বড় চামচের 1 চামচ দিয়ে সুন্দরভাবে ময়দাটাকে আমি মিশিয়ে রাখবো। আগে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে যদি জমে যায় তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন কিছুটা হয়েছে মাখা, আর একটু জল লাগবে। অল্প অল্প করেই দেবো, একবারে দিলে নরম হয়ে যেতে পারে। দেখুন একদম সফট একটা ডো তৈরি করে রেখেছি। এরপর একটু তেল দিয়ে এটাকে আমি 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে ঢাকা দিয়ে দেব। এদিকে মশলাটা করে নেব, তার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটু জিরে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের পেস্টটা করা ছিল ওটা দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এরপর একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই যে আদা রসুন যেগুলো রেখেছিলাম ওগুলো একে একে আমি এতে মিশিয়ে দেব। তবে একটু এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার রসুনটা মিশিয়ে দেব। রসুনটা অ্যাড করে দিয়েছি। একটু ভেজে নিয়ে লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। দেখুন, এরপর একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এবার চিংড়ি মাছটা আমি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও একটু হালকা করে নাড়লেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ তো অল্প সময়েই ভাজা হয়ে যায়। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে মিশিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিয়েছি। ভাজা প্রায় হয়ে গেছে। এরপর একটু আমি গরম মশলা অ্যাড করে দেব, যাতে করে মাছের গন্ধটা না লাগে। দেখুন দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। মোটামুটি হয়ে এসছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন ভাজাটা একদম হয়ে গেছে। এরপর নামিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন এইটা রেডি হয়ে গেছে তো ডোটা। এরপর এটাকে আমার লেচি কেটে নেবার পালা, ছোট ছোট করে। একদম নরম হয়ে গেছে। এরপর আমি এটাকে আরেকটু একটু মেখে নিয়ে ওটাকে লেচির জন্য রেডি করে নেব। দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। একটু আমি দিয়ে দিয়েছি ময়দার গুঁড়ো, দিয়ে ওটাকে লম্বা রোলের মতো করে আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। একটা হাতে একটু তেল নিয়ে ওটাকে গোল করে ছোট্ট একটা ডো বানিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি পুর দেওয়ার জন্য উপযুক্ত করে নিচ্ছি। একটা বাটির মতন শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে পুরটা আমি মাঝখানে দিতে পারি এবং তারপরে মুখটা ভালো করে বন্ধও করতে পারে। সেই জন্য একটু পুর দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে একটু হালকা হাতে ওটাকে মুখটাকে বন্ধ করতে হবে। একটু সাবধানে বন্ধ করতে হবে, কারণ পাতলা তো, এটা একটু ছিঁড়ে ফেটে যেতে পারে। দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি হালকা হাতে বেলে নেব। একদম হালকা করে আলতো করে বেলবো, যাতে করে ছিঁড়ে ফেটে না যায়। হয়ে গেছে বেলা, দেখুন একদম সুন্দর করে। এরপর আমি ওদিকে তেল গরম করতে দিয়েছি, ওই তেলের মধ্যে হালকা করে ছেড়ে দেবো। একদম সুন্দরভাবে ফুলে উঠে যাবে এবং লাল লাল করে ভেজে নিলেই, যেরকম করে চাইবেন, বেশি কড়া করে ভাজতে পারেন, আবার হালকা করেও ভাজতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কচুরি। তবে এইটা এত ভালো খেতে হয়, যেটা যে কোনো তরকারির সঙ্গেই খেতে ভালো লাগে। আর আমার বাচ্চার মুখে হাসি ফোটাবার জন্য তো আমি করেছি। আপনারাও চাইলে আপনাদের বাচ্চার মুখে হাসি ফোটাবার জন্য
করতে পারেন। খেয়েছেন তো অনেকবার, একবার নিজে হাতে করে খেয়ে আর খাইয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।